হ্যালো ফ্যামিলি মেম্বার্স, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আজকে তোমাদের সামনে নিয়ে চলে এলাম বেবিকর্ন রেসিপি। গ্রামে যারা থাকো তাদের জন্য একদম ইজি অ্যাভেলেবেল পাওয়া যায়। জানুয়ারি থেকে মার্চ মাস অবধি প্রচুর পরিমাণে বেবিকর্ন পাওয়া যায় ভুট্টা খেতে, কিন্তু যারা শহরে থাকো তাদের জন্য কস্টলি। তো আমি মানুষের ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা তুলে নিয়ে এলাম বেবিকর্নটা। তো চলো আজকে এটাকে সুন্দর করে রান্না করবো। তো সাথে থাকো, দেখতে থাকো। ভিডিও শুরুতেই বেবিকর্নগুলোকে আমি সুন্দর শেপ দিয়ে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের একদম কুচি ভুট্টাটা চুজ করতে হবে। তো ভুট্টাটাকে সুন্দর শেপ দিয়ে কেটে কেটে নেবো আমি। নেওয়ার পরে আমি সেদ্ধ করে নেব, না হলে একটা কাঁচা কাঁচা গন্ধ থেকে যায়। তারপর বাকি মেটেরিয়ালসগুলো আমি কেটে নিচ্ছি। তো এবারে আমি একটা ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামটাকে কিউব কিউব করে কেটে নেব। এরপর আমি একটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজটাকেও খোসা ছাড়িয়ে নেব। এরপর আমি একটা গোটা টমেটো নিয়েছি, টমেটোটাকেও কিউব কিউব করে কেটে নেব। আমার ডিসক্রিপশন বক্সে রান্নার বিস্তারিত দেওয়া আছে। এরপরে আমি 3 কোয়া রসুন নিয়েছি, তোমরা চাইলে বেশিও দিতে পারো। আর একটু আদা নিয়েছি, তো এগুলোকে কুচি কুচি করে নিয়েছি। তো এবার একটা পাত্রে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি, রেড চিলি পাউডার আর গোলমরিচের গুঁড়ো একসঙ্গে মিক্স করে নেব। সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলোকে এবার ভালো করে মিক্স করে নেব, মানে প্রত্যেকটা গায়ের জন্য কর্নফ্লাওয়ার লেগে যায়। তো 100%-এর মধ্যে 50% আমার কমপ্লিট। কেটে রাখা সবজিগুলো তো দেখতেই পাচ্ছ, ক্যাপসিকাম, টমেটো আর এদিকে আদা আর রসুন কুচি। তো চলো এবার রান্না শুরু করা যাক। একটা কড়াইয়ে আমি রিফাইন তেল নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বেবিকর্নগুলোকে ভালো করে ভেজে নেব। আমি এখানে হালকা তেলে ভেজে নিচ্ছি, তোমরা চাইলে ডুবো তেলেও ভাজতে পারো। বেবিকর্নগুলোকে কর্নফ্লাওয়ারের গোলা তৈরি করে ভেজে নিতে পারো তোমরা। তো এবারে কড়াইয়ে আমি আদা রসুনের কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর বাকি যে সবজিগুলো কাটা আছে সেগুলোকে দিয়ে দেবো। তো এগুলোতে এখন আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। তারপর টমেটো কেচাপ, সয়া সস, চিলি সস, তোমরা চাইলে ভিনিগারও দিতে পারো। আমি এখানে ভিনিগার দিইনি, ভিনিগার দিলে টেস্টটা অন্যরকম হবে। সবগুলোকে মিশিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে, একটু কষিয়ে নিতে হবে। কষানোর সময় গ্যাসের আঁচ কমিয়ে দেবে, নাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর কন্টিনিউ নাড়া দিতে হবে, নাহলে যখন তখন লেগে যেতে পারে কড়াইয়ের নিচে। তো এগুলো আমার কষানো হয়ে গেছে। তো একটু জল দিয়ে দেবো, জল দিয়ে সেদ্ধ করে নেব। জলটা সেদ্ধ হয়ে গেছে। তো বেবিকর্নগুলোকে আমি এবার দিয়ে দিলাম। বেবিকর্ন দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। নামানোর আগে একটু সাদা তেল দিয়ে দেবে, তাহলে টেস্টটা টোটালটা চেঞ্জ হয়ে যাবে। আর একদম গরম গরম ধোয়া ওঠা বেবিকর্ন খেতে কিন্তু দারুণ লাগে। আর এটা গরম গরমই সার্ভ করার চেষ্টা করবে, গরম গরম খেতেই খুব সুস্বাদু হয়। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবে।